সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি ব্লগ ভিডিওয়ে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, বুঝতে পারছো কিনা জানি না, পুকুর পাড়টা তোমাদের দেখাচ্ছি একটাই কারণ, টুকটুক করে বৃষ্টি পড়ছে দেখো, তাই জন্যে তোমাদের দেখালাম একটু জুম করে। আকাশের ওয়েদার দেখেছো? সারা রাত ধরে বোধহয় বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ভিজা, চারিদিকে গাছপালা পুরো ভিজা, আর আবহাওয়া পুরো চেঞ্জ, হঠাৎ গরম থেকে আবার ঠান্ডা। তো এই ঠান্ডা গরমে বাচ্চাদের সাথে বড়দেরও সর্দি কাশি, আমিও তার ব্যতিক্রম নই, যার জন্য আমি আবারও টুপি সোয়েটার পরিনি, চাদরটা গায়ে নিয়ে নিয়েছি। ভাই, আমার আবার একটু সাইনাসের ধাত আছে, একটু অল্প ঠান্ডা লাগলেই আর দেখতে নেই। তো মুখ ধুতে আর কি প্রাকৃতিক পরিবেশটা দেখছিলাম, ঘরে এসে মেয়েকে একটু রাম তুলসী পাতা করে দিয়েছি। ওর জন্য সর্দিটা একদমই ভালো হচ্ছে না, মানে 12 মাস সর্দিতে আমি ভুগছি জানো। ডাক্তার বলেছে 5 বছর না হওয়া পর্যন্ত প্রত্যেকটা বাচ্চারই নাকি এরকম ঘন ঘন সর্দি কাশি হয়। তো আমার মেয়েও তার ব্যতিক্রম নেই। তো ওকে আজকে ওই জন্য টুপি পরিয়ে দিয়েছি, বৃষ্টি হচ্ছিল বলে ওয়েদারটা হালকা পাতলা একটু ঠান্ডা ঠান্ডা মতন। তো আমি আমার ধাতটাই আমার মেয়েও পেয়েছে, ঠান্ডার ধাত, একটুতেই ওর ঠান্ডা লেগে যাচ্ছে। তো চলো, একদম খেতে চাইছিল না, জোরে জবরদস্তি খাইয়েছি। তারপরেই চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। তো আজকে ব্রেকফাস্ট ছিল বাঁধাকপির তরকারি, কালকে রাত্রে আনা জিলাপি তোমার দাদাভাই নিয়ে এসেছিল, সেই জিলাপি আর রুটি। সত্যি কথা বলতে আমার না এই বাসি জিলিপিটাই খেতে বেশি ভালো লাগে জানো তো। গরম গরম জিলিপি কিন্তু আমার একদমই ভালো লাগে না, গরমের তুলনায় আমার বাসিটা ভালো লাগে, সেটা যদি একটু শুকনো হয় তবে। কেননা বেশি রসালো থাকলে না বাসি অবস্থা আর রসটা ভারী হয়ে থাকে ওই জিলাপিটা। আর এই যে স্যার খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে, আর মেয়ে আবার একবার বাইকে উঠবে, তা না হলে ওর হবে না। দেখো, বাইকে উঠবে বলে সামনে যাচ্ছে, যখন উঠতে ভয় পেত তখন তো সামনেও এগোতো না, আর এখন উঠে মজা পেয়ে গেছে। যখনই ওর বাবা বেরোয় ও একবার করে বাইকে উঠে চাপবেই। এই যে উঠে পড়েছে, এবার ওর খুব আনন্দ, যাক নাই যাক বাইকে উঠেছে যে এটাতেই ওর বেশি আনন্দ। আর এই সামনে একটুখানি নিয়ে যায় ওকে নিয়ে, নাহলে খুবই কান্নাকাটি করে মেয়েটা, একদম ছাড়তে চায় না। তো এই যে হয়ে গেছে, এবার নামিয়ে নি, চলো আবার দাদাভাই যাবে অফিসে। তো এই যে ওর এবারেই শান্তি নেমে গেল, দেখলে ওটার জন্য যা বায়না ধরছিল, এখন সেই বায়নাটা কিন্তু আর নেই, একটুখানি গিয়ে ওর অনেক শান্তি। তো চলো, বড় মশাই চলে গেল কাজে, আবারও সেই সন্ধে 8টায় দেখা হবে। তো আমি এবার লেগে পড়ি আমার কাজে, যা আর কি আমার রেগুলার ডেলি রুটিন থাকে। আনাজ কাটতে বসে পড়েছি, আজকে একটু থোড় দিয়ে গেছে পাশের বাড়ি থেকে, তো সেইটাই আর কি মেনু আছে আজকে। থোড় ভাজা হবে, আর থোড়টা কিন্তু বেশ কচি মতন দেখো, তবু আমি গাটা একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে করে আমার কাটতে সুবিধা হয়। আগেকার গিন্নিরা বলতো থোড় কাটা কিন্তু চারটিখানি কথা নয়, থোড়, মোচা, কড়াই শাক এইসব কাটা কিন্তু শিখতে হয়। আমার মনে হয় এঁচোড় বা মোচা এসব কাটা থেকে থোড়টা একটু সোজা বোধ হয়। তো আমি আমার ঠাকুমার থেকে শিখেছি থোড় কাটাটা, আমার ঠাকুমা যেরমভাবে কাটতো আমিও ঠিক সেরমভাবে চেষ্টা করি। তো চলো, থোড়টা আগে ভালোভাবে কেটে নিই। থোড় কাটা আমার একেবারে কমপ্লিট। আর এইগুলো কি বলো তো, এইগুলো হলো বিটুলি, পুঁই শাক গাছে যে হয় না, পুঁই শাকের ডালে তোমরা দেখতে পাবে। তো আর এই যে কেটেছি আলু, পেঁয়াজ, ফুলকপি, আর এই যে থোড়, চেষ্টা করেছি একটু পাতলা করে কাটা, জানি না কতটা কি হয়েছে। আর এই বিটুলি দিয়ে আজকে থোড় ভাজা হবে। আর তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে নিয়ে এসে দিয়েছে জ্যান্ত মাছ, ওই যে ফুলকপি কেটেছি, ফুলকপি দিয়ে ঝোল হবে। মেয়ে মাছটায় হাত দেবে বলে ঘুর ঘুর করছে দেখেছো, আর মা তাই জন্যে লুকিয়ে রাখছে। বিটুলিটা কিন্তু অনেকেই বলবে দিদি ভাই খেলে গ্যাস হয়, কিন্তু যাতে গ্যাস না হয় তাই জন্যই মা একটু সিদ্ধ করে নিচ্ছে। তো আমি এখানে এই ফার্স্ট টাইম খাচ্ছি জানো তো, বিটুলি দিয়ে থোড় ভাজা, এর আগে কখনো খাইনি, এখানেই ফার্স্ট টাইম খাচ্ছি। বিটুলিটাই আমি খাইনি এর আগে বাপের বাড়িতে, এখানে ফার্স্ট টাইম খাচ্ছি। তো খেতে কিন্তু খারাপ হয় না, আমি এর আগেও একবার টেস্ট করেছিলাম। তো চলো, আনাজ ফানাজ তো কেটে দিয়েছি, মা ওদিকে মাছ ধুচ্ছে,
আমি এদিকে যেগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো সব একটু থুপে নিচ্ছি। বেলা গড়িয়ে অনেকটাই বেলা গড়িয়ে গেছে, এবার রোদ নালে চলে যাবে, তাই তাড়াতাড়ি করছে। একটু কেচে তাড়াতাড়ি করে মিলে দিলে কি হয়, ঝটপট জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। কাচবো না করে রোজই চারটে কাঁচা হয়ে যাচ্ছে। যেহেতু ঘরে বাচ্চা আছে তাই আরও বেশি। তো এই যে দেখো আমি কতগুলো বোতল আজকে ধোবো, সেই বোতলগুলোকে একটু বোতল পরিষ্কারের পাউডার পাওয়া যায় এদের এখানে। আবার বাপের বাড়িতে লেবু টেবু দিয়ে পরিষ্কার করতাম, কিন্তু এখানে না বোতল পরিষ্কারের পাউডারও পাওয়া যায়। তো সেই পাউডার অল্প অল্প করে দিলেই বোতলগুলো খুব পরিষ্কার হয়ে যায়। তো আমি সেই পাউডার দিয়ে খানিকক্ষণ বোতলগুলো রেখেছি, কাঁচা হয়ে গেলে তারপরে এসে বোতলগুলো ওয়াশ করব। তো চলো আমার কাঁচা মোটামুটি কমপ্লিট। আমি এগুলো এবার সব ভালোভাবে ধুয়ে নিই। শাড়িটা পরেছিলাম হোলিতে, তো হোলির আগে, হোলিতেও নয় হোলির আগে পরে আমি ভিডিও করেছিলাম, রিলস ভিডিও। তো ভাবলাম একবার ধুয়ে দিই, আবির টাবির লেগে গেছে। বেশ খানিকটা পুকুরের জল তুলে নিয়েছি, ধুতে আমার সুবিধা হবে। কলের জল তো অনেকটা লাগে, পুকুরের জল যার জন্য আমি তুলে নিই না। আমাদের এখানে যেহেতু জলের সমস্যাটা এখনও আছে, মানে বাড়ি বাড়ি কল এখনও হয়নি, তো তাই একটু অসুবিধাই হয়। সব কাজই তো জলের ওপর, আবার অত জল কল থেকে টানা মুশকিল হয়ে যায়। তাই কিছুটা কাজ যদি পুকুর জলে করে নিই অনেকটা সেভ হয়। তাই জন্য আমি কিছুটা পুকুর জল তুলে সব ধুয়ে নিয়েছি। তো চলো, যাদের জলের সমস্যা থাকবে তারাই বুঝবে ব্যাপারগুলো। কিন্তু আমার বাপের বাড়িতে জলের সমস্যাটা নেই, শ্বশুর বাড়িতে আছে। এখানে এখনও ঘরে ঘরে কল হয়নি। ভাবি মাঝে মাঝে কোন যুগে আমরা বাস করছি যে এখনও লোকের, হয়তো অনেকেই ভাববে যে দিদি ভাই এখনও তোমাদের ওখানে ঘরে ঘরে কল নেই। সত্যিই নেই গো, থাকলে কি তোমাদের দেখাতাম না? তাহলে তো আমি কল পাড়ে বসেই কাচাকুচি করতাম, বলো, কষ্ট করে টেনে আমার জল তুলতে হতো না। যাই হোক, কথা বলতে বলতে সব মেলা হয়ে গেছে। এই দেখো গাছে কত কচি কচি লাউ ধরেছে। এই গাছটা কিরকম জানো, যখন হবে তো এক ঝটকায় অনেকগুলো হবে, যখন হবে না তো হবে না। এই দেখো একসঙ্গে 4-5টা আবার ধরেছে। আবার এইগুলো যখন একচোটে বড় হয়ে যাবে তারপরে আবার আর দেখতে পাবো না, এরকম। এই দেখো এইখানে দুটো হয়েছে, এটা একটু বড় মতন হয়ে গিয়েছে, বেশ ভালো লাগছে। গাছে লাউ হলে লাউ ফাউ অনেক মানে রেসিপি খাওয়া যায়। আমি তোমাদের আগে ভিডিওটা শেয়ার করেছিলাম, লাউ দিয়ে ডাল, মানে বাবা করেছিল সেই রান্নাটা। তো এই যে সব মোটামুটি আমাদের মেলা হয়ে গেছে। চলো এবার নিচে যাওয়া যাক। তো নিচে এসে ভাবলাম যে বোতল পরিষ্কার তো করতেই হবে, আবার এদিকে বাসনও মাজতে হবে। টিফিনের বাসনগুলো সব পড়ে আছে, তো আগে টিফিনের বাসনগুলোকে মেজে নিই, দেন তারপরেই না হয় বোতলগুলো ওয়াশ করব। আর আমার আবার একটু বোতল পরিষ্কার করতে একটু সময় লাগে, সে আমি তোমাদের যখন করব তখন দেখাবো। একটা বোতল পরিষ্কার করতে আমার অনেকটাই সময় লাগে। তো এই দেখো টিফিনের বাসন আমার মেজে মোটামুটি ধোয়া হয়ে গিয়েছে। আর একবার ঘরে ভালো প্লেন জলে ধুয়ে নেবো, তাহলে একেবারে মানে ঝাঁ চকচকে হয়ে যাবে। তো এইগুলো আগেই কেচে দিয়েছিলাম। তো যা রোদ, এক্ষুনি সব শুকনো হাফ হয়েই গেছে, মানে হাফের বেশি শুকনো হয়ে গেছে। তো আবারও সব ধুয়ে নিয়ে এসেছি। আমার মেয়ে যেগুলো রাফ ইউজ ঘরে পড়ে, তো চলো সেগুলো মিলে দিয়ে আগে ঝটপট এইগুলো তুলে আর সেগুলো মিলে দেবো। আজকে শুধু নয়, এই কদিনই অনেকই রোদ উঠছে। তো এত রোদ দেখে আর কি কাচার লোকটা সামলাতে পারলাম না। কাচার লোক বলতে অনেকদিন ধরেই ভাবছি, যেহেতু গরমকাল পড়ে গিয়েছে, মেয়েটা আর কি যে সমস্ত গরমে জামা টামা পরে থাকে, গেঞ্জি টাইপসের, স্যান্ডো গেঞ্জি বা ফিতে কাটা, ওই জামাগুলোকে ভাবছি ভালো করে একটু ধুয়ে রোদে দিয়ে দিলে শুকনো হয়ে যাবে। তাই জন্য দেখো সব ধুয়ে দিয়েছি, মানে সবই ধুয়ে দিয়েছি যে কটা ওর ছিল, আর বাকি কিনতে যাব। আর সেরকম সব গেঞ্জি ছোট হয়ে গেছে। আর এদিকে দেখি মা উনুনে ভাত বসিয়ে নিচে গেছে, আর উনুনটা পুরো নিভে গেছে। কত ফু দিচ্ছি, জ্বলছে না। উনুন জ্বালানো একটা ব্যাপার আছে বাবা, সবাই পারে না। মা নিচে গেছে, তাই ভাবলাম দেখি জালটা ঠেলে ঠেলে যদি জ্বলে। বাবা কত ফু দিচ্ছি গো, তাও যেন এই জ্বলে উঠেছে। তো চলো, অনেক কষ্টে উনুন জ্বালাতে পেরেছি। মানে ভাত হচ্ছে উনুনে, আর বাবা ওদিকে গ্যাসে ওই যে মাছ এনেছিল, সে মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল বসিয়ে হয়ে এসছে, ঝোলটা প্রায় নামাবার পথে। আজকে এই মেনু গো আমাদের।
সংসারে কাজের শেষ নেই, বসে থাকলেই বসে থাকা, কাজ করলেই কাজ করা। তো এই বোতল পরিষ্কারটা রেগুলার রুটিনের মধ্যে পড়ে না। আজকে মানে যেহেতু সামনে পুজো আসছে, বাড়িতে সবাই আসবে, তাই ভাবলাম বোতলগুলো একটু পরিষ্কার করে রাখি, সবাই জল খাবে। নিজেরও একটা খারাপ লাগে যদি পরিষ্কার না থাকে, হয়তো সম্মুখে কিছু বলবে না। যাই হোক, নিজেদেরও তো লাগে, নিজেরাও তো জল খাই। তো অনেক বোতল, রোজ ওই 4-5টা করে পরিষ্কার করি, একসঙ্গে সব হয়ে ওঠে না। তো চলো, বোতল পরিষ্কার হলে তারপরে আবার মেয়েটাকে খাওয়াবো, চান করাবো, নিজে স্নান করবো, পুজো করব, এখনো অনেক কাজ। তারপরে খেতে খেতে 2-2:30 বেজে যাবে। তো চলো, বোতলগুলো কিরম পরিষ্কার হচ্ছে সেটা খালি তোমরা দেখো। অল্প একটু পাউডার দিলেই একেবারে ঝাঁ চকচকে পরিষ্কার হয়ে যায়। এতে একটাই সুবিধা জানো তো, নিরমা টিরমা দিই না তো কোনো গ্যাস গন্ধটা থাকে না। আমরা যেমন আগে লেবু নিরমা টিরমা দিয়ে পরিষ্কার করতাম, পরিষ্কার করার পরও নিরমা গন্ধটা বোতলে থেকে যেত। এটা কিন্তু সেটা থাকে না, বোতল পরিষ্কারের পাউডারটা কোনো সেরকম গন্ধ নেই। এটা আমরা ভালো বলতে পারো। দেখো বোতলগুলো কি সুন্দর ক্লিন হয়ে গেছে। তারপরে স্নান টান করে মেয়েকে খাইয়ে দাইয়ে এই যে পুজো করেছি, পুজো করেই আর লাঞ্চ করতে বসবো। রান্না হয়েছিল ভাত, সেই থর আর পুঁই মিটুলি ভাজা, ফুলকপি দিয়ে মাছের ঝোল, জ্যান্ত মাছ। তো চলো ভাত বেড়ে নি, চামচে করে তুইলানি। এইটা কে কে খেয়েছো কমেন্টে জানিও, আমি তো খাইনি কখনো, আমি ফার্স্ট টাইম খাবো। থোড় দিয়ে পুঁই মিটুলি ভাজা। মাছটা এত সফট, তুলতে গিয়ে ভেঙে গেল। এখন একটু চাউমিন করব, তাই কেটে নিয়েছি একটু বাঁধাকপি, একটু গাজর, একটু বিনস। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে একেবারে আবার ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করলাম। তো ভিডিও অনেকই জমা আছে, অনেক দিনকারই অনেক ভিডিওই আছে, তোমাদের সাথে আমি শেয়ার করে উঠতে পারছি না। সত্যি কথা বলতে কি, ছোট বাচ্চা থাকলে ঘরে যা হয় সেই সময়টাও আমার মাঝে মাঝে হয়ে ওঠে না। তবু আমি চেষ্টা করি তোমাদেরকে শেয়ার করার। একটু দুপুরে আমি শুই না, দুপুরবেলায় না ঘুমিয়ে ভিডিও এডিট করি। মেয়েটা সবসময় চেল্লামেল্লি করে, তাই ভয়েস দেবার সময় হয় না, যেটা দুপুরেই একমাত্র হয়। ও ঘুমায়, তখন সেই টাইমটা ভয়েস দিলে একটু পরিষ্কার শোনা যায় আর কি। আবার এখন যেহেতু গরমকাল, পাখার আওয়াজটাও আসে, সব দিকেই অসুবিধা। তো যাই হোক, এই চাউমিনের ভিডিওটা বলে রাখি, একটু আগের ভিডিও, এটা আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম, নাহলে ভিডিও করাটা পুরো আমার বেকার হয়ে যাবে, যে কষ্ট করে চাউমিনের শুট মানে ভিডিওগুলো সব তুলে রেখেছিলাম। তো দেখো ফাইনালি আমাদের চাউমিন হয়ে গেছে। তো চলো, মা এবার সার্ভ করে দিচ্ছে। মা গিয়েছিল বাজারে, চাউমিনটা আমিই করেছি, অনেকটা পরিমাণে চাউমিন, লাস্টে নাড়তে খুব কষ্ট হচ্ছিল, তাই মা একটু হেল্প করছিল। আর শীতকাল মানেই হরেক রকমের সবজি, যদিও শীতকালটা চলে গেছে, বললাম এটা আগের ভিডিও শ্যুট করা ছিল, তোমাদেরকে শেয়ার করে দিলাম এই ভিডিওতে। দেখে নাও কি কি বাজার এনেছে মা। ফুলকপি, বাঁধাকপি, গাজর, শিম, বেগুন, পেঁয়াজ, টমেটো, অনেক কিছু এনেছে। চলো ভিডিওটা আর বাড়াবো না, এই পর্যন্তই থাক। তোমরা সবাই কমেন্ট করো, কমেন্ট করে রিপ্লাই করতে আমার খুব ভালো লাগবে। তো তোমরা এইভাবেই সবাই আমার পাশে থেকো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলে ঝটপট জয়েন হয়ে যাও, সাবস্ক্রাইব করে নাও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল।